সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা রাস্তা থেকেই, এখান থেকেই শুরু। আজকে খুব ব্যস্ত, সত্যি কথা বলতে। সকাল থেকে এতগুলো টিউশন পড়িয়েছি, আর এখন যাচ্ছি আরেকটা টিউশন পড়াতে। প্রচুর ব্যস্ততার মধ্যে আজকে সকালটা কাটছে, তার মধ্যে আবার দুটো ডেলিভারি দেওয়া হলো। এখন আবার এই পড়িয়ে এসে আরেকটা ডেলিভারি দেবো। বিভিন্ন ব্যস্ততার মধ্যে আজকে দিনটা চলছে। এখন আপনাদেরকে যে রাস্তাটা আমি দেখাচ্ছি, এটা বললে চলে আমাদের এখানে সবথেকে সুন্দর একটা রাস্তা। দুধারে গাছ, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। আপনারা সেই রাস্তাটা একটু পরেই এনজয় করতে পারবেন। চলুন এনজয় করুন আজকের রাস্তাটা। দেখা হচ্ছে মেন রাস্তাতে ওঠে। এই রাস্তাটা এমন একটা রাস্তা যেখানে কোনো বাম্পার নেই, এই জন্য এই রাস্তাটার সৌন্দর্যটা এতটাই ভালো। আর বেশি নয়, ওই 150-200 মিটার পরেই ওই সুন্দর জায়গাটা আপনাদেরকে দেখাতে পারবো আমি। আছে এখানে হালকা হালকা লোকালিটি আছে, কিন্তু এরপর যে রাস্তাটা আপনি আপনারা দেখতে পাবেন, সেটাতে কিন্তু কোনো লোকালিটি নেই। এই রাস্তায় দেখুন সকালের সময় পুরো ফাঁকা থাকে, বিভৎস স্পিডে বাইক চালানো যায়। আগে যখন সকালে পড়াতে যেতাম, এটা বিভৎস স্পিডে বাইক নিয়ে যেতাম। দেখুন তাহলে আপনারা খুব সুন্দর রাস্তাটা। এই সেই সুন্দর জায়গা, শুধু একবার খেয়াল করে দেখুন রাস্তাটা, দুদিকে গাছ। এই যে এগুলো দেখছেন, ওগুলো হচ্ছে মাছের ভেড়ি। বিঘা বিঘা মাছ চাষ এখানে আমাদের এই সাইডে। রাস্তাটা শুধু একবার দেখুন আপনারা, কেমন সুন্দর রাস্তা। ভিউ দুর্দান্ত ভিউ এখানে। এরপর এখান থেকে যে রাস্তাটা, যে মেন রাস্তা চলে গেছে, ওটা আবার ভাগ হয়ে গেছে। আমার বাম দিকে যে রাস্তাটা যাবে, ওটা যাবে পাঁশকুড়ার দিকে। আর ডান দিকে যেতে যাবে, ওটা যে লাগছে NH-41। ওটা আগের নাম ছিল, এখন ওটা আর NH-41 নেই। পেঁয়াজ চাপ হয়েছে, পেঁয়াজের দ্বারা পেঁয়াজ চাপ হয়েছে। এমন নয় যে শুধু এদিকে, আগেই তো প্রচুর চাপ হতো, ধান চাপ হতো। এখনকার সময় আমাদের উঠে গেছে অন্য কিছু এরকম জিনিস, বিভৎস দিন চাপ। আগে কিন্তু এই রাস্তাতে রাত্রিবেলা যাওয়া যেত, তাহলে ভয়ানক রাস্তা ছিল, ফাঁকা রাস্তা। এখন প্রায় বললে চলে একটু লোকালিটি বেড়েছে, মানুষ আসতে পারে এখানে। গর্তগুলো হচ্ছে অনেক কোটি কথা। ইলেকট্রিকের পোস্ট করা হবে, এই হচ্ছে ACDCL এর বাইক। ইলেকট্রিকের পোস্ট করা হবে। হ্যাঁ, আমাদের এখানে একটা বড় সমস্যা, ঝিলের মধ্যে যদি কোনো রকমের খুঁটি ভেঙে পড়েছে, বাস তো হয়েই গেল। ওই ইলেকট্রিক্যাল লাইন পোস্ট তুলে লাইন দাঁড় করাতে এখন প্রচুর সমস্যা, কারণ ঝিল তো সবসময় জলে ভর্তি। সামনে যে টার্নিংটা আছে না, মারাত্মক টার্নিং। এই টার্নিংয়ে আজ থেকে অনেকদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এখানটায়, জাস্ট এই স্পটটা। ব্যাপারটা হচ্ছে আমার পেছন চাকাটা কেন দুলছে, গাড়িতে কি লিক হয়ে গেল নাকি? ভাববার বিষয়। হ্যাঁ, পিছন চাকা মনে হচ্ছে আমার লিক হয়ে গেল, কারণ গাড়িটা কেমন যেন দুলছে। চেক করলি, লেটস চেক। ঠিকই তো আছে, চলো যাওয়া যাক।
এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, রোডটা, এই রোডটা, এই যে ডান দিকে এই রোডটা গেছে, ডান দিকে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা গেছে তমলুক, আর এই দিকটা হচ্ছে পাঁশকুড়া। আমি যাবো এই দিকে, চলো যাওয়া যাক। রাস্তা কিন্তু একদম ঝাঁ চকচকে, এমন নয় যে রাস্তা খারাপ, সাইডের রাস্তা কিন্তু খুব ভালো। তবে একটাই লেন তো, একটাতেই গাড়ি যাচ্ছে আসছে, সাবধানে গাড়ি চালাচ্ছে, এটা আসছে। সাবধানে গাড়ি চালানোটা সবসময়ের জন্যই বেটার। যারা আমার ভিডিও দেখছে তারা অবশ্যই সাবধানে হেলমেট পরে গাড়ি চালাবে। আমার বক্তব্য একটাই, আপনারা হেলমেট পরে দেখুন। আমার সামনে একজন ব্যক্তি যাচ্ছে, উনি হেলমেট নেই, অথচ পায়ে বুট সব কিছু এসছে, শুধু হেলমেটটাই নেই। একবার ভেবে দেখুন, যদি কোনোরকমভাবে দুর্ঘটনা ঘটে তাহলে কী হতে পারে। সবসময় হেলমেট পরবে। সবাইকে একটাই কথা, হেলমেটটা অতি অবশ্যই পরবে। সামনে একটা প্লেস আছে, ওই জায়গাটার নাম গিরিশস্থল। আগে আগে এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যেত, প্রায় এই জায়গাটাতে আগে প্রায় অ্যাক্সিডেন্ট হয়ে যেত। এখন অ্যাক্সিডেন্টের পরিমাণটা অনেকটাই কমে গেছে, মানে আগে এখানে রাস্তাটা ছিল খুবই খারাপ। এই যে রাস্তা দেখছেন, এটা হলদিয়া বাঁকুড়া রোড। অ্যাকচুয়ালি এই রাস্তাটা একদম স্ট্রেট হলদিয়া গিয়েছে তমলুক হয়ে। আমার ডেস্টিনেশন প্রায় চলে এসছে বললেই চলে। সামনেই চৌসরপুর হাই স্কুল। চৌসরপুর উচ্চ বিদ্যালয়, তাই তো? খুবই ভালো স্কুল। আমি যেখানে পড়াতে যাবো চৌসরপুরের শেষ, অনন্তপুরের শুরু। এই যে রাস্তার মধ্যে এদেরকে সবসময় দেখে, এরা এই আছে এই নেই, ফাট করে ওদিকে চলে যাবে, দুম করে কাছাড় করবে। ভাই এখানে কি হলো, এত লোকজন কেন? বিয়ে টিয়ে হচ্ছে নাকি? মনে হচ্ছে কোনো বিয়ে টিয়ে হচ্ছে, এরা তো ভিড় কেন এখানে? হ্যাঁ তাই মনে হচ্ছে, বিয়ে টিয়েই হচ্ছে বা। দুটো জায়গাতে, এই গলিটাতে পড়াতে যাবো, দুটো জায়গাতে যাওয়া যায়। একটা হচ্ছে এই গলিটা, মেরি চায়ের সাইড দিয়ে, কিন্তু এখন এটা দিয়ে যাবো না, যাবো সামনের গলিটা দিয়ে। সামনের গলিটা দিয়ে যাবো। প্রত্যেকই পুরো 1 মাস পর পড়াতে এসেছি এই গলিতে, এখানেও বাম্পার। ঠিক গলিতে এলাম তো, সেটাও একটা আপনার বিষয়। অনেকদিন পরে এলাম, রাস্তাঘাট প্রায় ভুলেই গেছি। আগে এখানে একটাই বাম্পার ছিল, এই বাম্পারটা, এই একটাই বাম্পার। এখন বাম্পারের পরিমাণ বেড়ে গেছে। প্রত্যেকই পেছাও পেছাও, হবে না হবে না, তুমি পেছাও। ছোট্ট ছোট্ট গলি, তারই মধ্যে
টোটো। যাই হোক, প্রায় চলেই এলাম। এই বাড়িটা ওই সাইডের বাড়িটাতে আমি পড়াবো। চলে এলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।